ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে বেকার বিরোধী দিবস উদযাপনে গতকাল শনিবার সম্পন্ন হয় উত্তরকন্যা অভিযান। আর এই অভিযান কর্মসূচিতে ডিওয়াইএফআই এর নেতা কর্মীদের উপর পুলিশের অত্যাচারের অভিযোগ এনে কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে গতকাল কাঁচরাপাড়া ডিওয়াইএফআই লোকাল কমিটির তরফ থেকে এক প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আপনারা হয়তো দেখেছেন বা দেখেও কেউ না দেখার মতন করে রয়েছে একটা শান্তিপূর্ণ ডিওয়াইএফআই এর মিছিল। কি চেয়েছিল মিছিলের যারা হাঁটছিল? কাজের দাবিতে মিছিল ছিল। উত্তরবঙ্গে যে চা বাগানগুলোতে শ্রমিকদের যে কাজ নেই, এ বিষয়ে কাঁচরাপাড়া ডিওয়াইএফআই এর সম্পাদক সহ অন্যান্য সদস্যরা কি বলছেন শুনে নেওয়া যাক। সেন্ট্রাল গভর্নমেন্টের ওটাও একটা সিভিক 4 বছরের ভিত্তিতে চাকরি এবং তার পরবর্তী সরকার চাকরি থাকবে কি থাকবে না। আমাদের পশ্চিমবঙ্গের যুবদের যে জ্বলন্ত জ্বালা, বেকারত্বের জ্বালা, সেই জ্বালা নিয়ে যে আন্দোলনের পথে রয়েছি ছিলাম, আছি এবং ভবিষ্যতে বলছেন। সেখানে গেছিলেন শিল্প আনতে গিয়ে তার কাছে একটা প্ল্যাকার্ড দেখিয়েছেন, নিয়েই ঘরেন সবসময় সেটা নিয়েই ঘরেন। তিনি কি জানতেন আগে থেকে আমাকে অপমানিত হতে হবে? যে ঘটনা 9 তারিখ ভোরবেলা 8 তারিখ রাতে 9 তারিখ ভোরবেলা আর্জি করে হয়েছে, সেই ঘটনার পরে সেই তার প্রতিবাদে সারা বিশ্ব তার প্রতিবাদ হয়েছে। তার প্রতিবাদ লন্ডনেও যেখানে ওদেরকে ফেস করতে হয়েছে। তিনি ফেস করতে চান না, যার সত্যকে তিনি ফেস করতে চান না। তিনি তার কিছু ঘটনাকে সঙ্গে নিয়ে চলেন, তার প্রমাণ লন্ডনেও হয়েছে। আপনারা জানেন গতকাল বেকারি বিরোধী দিবস ছিল। বেকারি বিরোধী দিবস আমাদের ডিওয়াইএফআই এবং ছাত্র যুবদের পক্ষে আমরা এই বেকারি বিরোধী দিবস প্রতি বছরই পালন করি, কিন্তু আমাদের সব মিলিয়ে এই বেকারি বিরোধী দিবস পালন করি। কারণ বেকারটা কার জন্য? বেকারটা সরকারের জন্য। দায়িত্বটা কার আছে? সব বেকারদেরকে কাজ দেওয়ার সরকারের, কিন্তু সরকার নিজের কাজ করছে না, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার। ওর জন্য আমাদেরকে বেকারি বিরোধী দিবস পালন করতে হয়। গতকাল বেকারি বিরোধী দিবস উপলক্ষে ডিওয়াইএফআই রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য কমিটির আহ্বানে উত্তরবঙ্গ চলো অভিযান ছিল। সেই অভিযানটা ছিল চা শ্রমিকের জন্য, সেই অভিযানটা ছিল বেকারদের কাজের দাবিতে, সেই আবেদনটা ছিল নিম্নতম বেতনের দাবিতে, সম কাজের সম বেতনের দাবিতে। সেই আন্দোলনের উপরে পুলিশের বর্বরচিত আক্রমণ, মমতা ব্যানার্জির পুলিশের আক্রমণ, মমতা ব্যানার্জির সরকারের আক্রমণের বিরুদ্ধে আমরা আজকে এই প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখানে না, প্রতি রাজ্যের প্রত্যেকটা জায়গায় জানানো হচ্ছে। আমরা আজকে এখানে আমাদের প্রোগ্রামটা সংকুচিত করছি, কারণ হচ্ছে যে আগামী রবিবার বা সোমবার হচ্ছে যে ঈদ, এবং হচ্ছে যে আমাদের এখানে মার্কেটিং, পয়লা বৈশাখের মার্কেটিং চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ওই বৃহত্তম জায়গায় যাচ্ছি না, কিন্তু আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন আরও আন্দোলন চলছে। আচ্ছা, আর আপনাদের আন্দোলনের আর কি রূপরেখা রয়েছে ভবিষ্যতে কি রূপরেখা রয়েছে আন্দোলনের? ভবিষ্যতের রূপরেখা আমাদের 365 দিন বেকারের কাজের দাবি
জাত না, ধর্ম না, কাজের দাবিতে, পেটের ভাতের দাবিতে আমরা লড়াই করছি, আমরা লড়াই করব। শূন্য পদ নিয়োগ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে যত শূন্য পদ আছে, সরকারি শূন্য পদ, সেই সরকারি শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। এবং এসএসসি পিএসসি টেট যেভাবে বামপন্থী আমলে যেভাবে এসএসসি পিএসসি টেট প্রতি বছর হতো, ঈদের দীপাবলির মতন, দুর্গাপুজোর মতন হতো, সেইগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো আবার চালু করতে হবে। কলকারখানা চালু করতে হবে, স্বচ্ছ নিয়োগ করতে হবে। এই দাবিটা আমাদের 365 দিন যুবকের পক্ষে আমাদের এটা দায়বদ্ধতা, যে পশ্চিমবঙ্গের যুবক এবং ভারতবর্ষের যুবকদের পক্ষে আমাদের এই দাবি আমরা সারা জীবন থাকবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে না, শুধুমাত্র ভারতবর্ষ নিয়ে না, এটা আপনাদের জেনে নিতে হবে। এই আমরা কমিউনিস্টের যুব সংগঠন, কমিউনিস্ট মানে অল ওয়ার্ল্ডে আমরা আছি। বুঝতে পারলেন না? কিছুদিন আগে, কালকে পরশুদিন দেখলেন না আপনারা, মমতা ব্যানার্জি গেছেন হচ্ছে লন্ডনে গিয়ে ভাষণ দিয়ে আসলেন। তারপরে ওখানেও কিন্তু কমিউনিস্টের খুব ওনাকে পিছা ছাড়েনি, ওনাকে কিন্তু চেপে ধরেছে ওইখানে দাঁড়িয়ে। কাঁচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য সন্তুর দ্যুতি বিশ্বাসের রিপোর্ট। কিরে তোদের হলো? পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।